খুব ঝাল, মাছ বসিয়ে দিয়েছি।
ডিমের ঝাল বসিয়ে দিচ্ছি। এখানে আলু টালু দিচ্ছি না, শুধু মাছের ডিমের ঝাল করবো। অনেকেই ভাববেন যে জলটা আমি এভাবে কেন দিলাম। এভাবে দেওয়ার কারণ হচ্ছে, যখনই কড়াই জলটা দিই তখন কড়ার জলটা বোতলে এসে ছেটকা। অনেক ক্ষেত্রে আমি দেখেছি, সেই জন্য তখন এক্সট্রা খাটনি আবার খাটতে হয়, আবার বোতল দিতে হয়। সেই কারণে এবার মাছের ডিমগুলো দিয়ে দেবো। রান্না করলাম, এই যে এখানে দুজনের জন্য ভাত রয়েছে, পটল আলু চিংড়ি দিয়ে তরকারি করেছি, দেখতে হেভি হয়েছে। উচ্ছে ভাজা করেছি, উচ্ছে ভাজাটা শুধুমাত্র আমার জন্য করেছি, ওদের জন্য নয়। আর এখানে দুজনের দুটো বাটিতে, এখানে রয়েছে ওই তোমার দুজনের দুটো বাটিতে এই যে তেলাপিয়া মাছের সর্ষে দিয়ে ঝাল করেছি, দুজনের দুটো বাটিতে নিয়ে নিয়েছি। এদের একটা, এর একটা, এর একটা। আর এখানে করেছি মাছের ডিমের ঝাল। মাছের ডিমের ঝালটা ওদের দেবো একটা করে, আর বাদবাকিটা আমি খাবো। তো এটা করেছি। তো চলুন ফাইনাল লুক দেখিয়ে দিলাম কী কী রান্না করলাম। এবার করবো গ্যাস পরিষ্কার করে ঘরদোর পরিষ্কার করব, করে তারপর স্নান করে পুজো করব। আজকে মর্নিং ওয়াক যাইনি, কারণ আজকে সকালে শরীরটা সত্যি খুব খারাপ লাগছিল, মানে মাথা তুলতে পারছিলাম না, এরকম একটা পরিস্থিতি হচ্ছিল। তো যাই হোক, উঠে কাজ তো করতেই হবে, আর বেরোতেও হবে সময়ে। তো সব কিছু আগে রান্না টান্নাটাই করে নিলাম, করে নিয়ে তারপরে এবারে সব আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো করব। তো চলো পরে ফিরে আসছি তোমাদের কাছে। কাল রাতে দই পেতেছিলাম, এই দইগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো বন্ধুরা রেডি হয়ে গেছি। আর এই কালকে রাত্রে চিড়ের পোলাও করেছিলাম, এই চিড়ের পোলাওটা একটু নিয়ে নিলাম, আর খাবার নিয়ে নিয়েছি, নিয়ে এখন বেরিয়ে যাব। তো ব্যাগটা সব রেডি করে নিয়েছি, 12টা 10 হয়ে গেল। তো চলো সাথে থাকো, পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা পার্লারে চলে এসেছি, আর পার্লারে এসে এই ঘরটা পরিষ্কার করে একদম পুজো করে নিলাম। এই যে পুজো করে নিয়েছি, পুজো করে নিয়ে এখন একটু বসলাম। আর আজকে যদিও বা 5টা 5:30টায় উঠিনি, কিন্তু 6টাতেই উঠেছি। তাই জন্য এখন একটুখানি বসবো, বসে একটুখানি কে ফোন করেছে দেখবো, তাদেরকে একটু কল ব্যাক করবো। কারণ আমি সকাল থেকে সত্যি বলছি ফোনের দিকে সময় পাই না, তার কেউ ফোন করলেও মানে ধরার টেম্পোরারি একটু কথা বলে নিই, কিন্তু সকালবেলা নিশ্চিন্ত মনে কথা বলার সময় থাকে। এখন একটুখানি তাদের সঙ্গে কথা বলবো। তাদের প্রত্যেককেই বলেছি, যারা যারা ফোন করেছে, যে এখন রাখো, পরে কথা বলছি, এই বলে ফোন রেখে দিয়েছি। তো এখন তাদেরকে বিস্তারিত কী বলবে সেটা জানার জন্য ফোনটা করবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা এই খাওয়া দাওয়া করে উঠলাম, আর খাওয়া দাওয়া করে উঠে এখন সকালে মাথা ঘষেছিলাম, আজকে একটু কালার করবো বলে।
তো এক প্যাকেট কালার কিনে নিয়ে এসেছিলাম। আমি যদিও গার্নিয়ার কিছু কালার আমি ভালোই বাসি না, আমি ময়ূরী হেনা করি মাঝে মাঝে, তাও 6 মাস 6 মাসে এরকম 3 মাস 6 মাস অন্তর অন্তর করি। তো এবারে বহুদিন হয়ে গেছে করা হয়নি। তো আজকে কালকে হেনা নিয়ে যাইনি, আর আজকে এখন হেনা নিয়ে এসে ঘুচিয়ে করাটা সম্ভব না। তো যাই হোক একটা কালার এনে কালার করে নিলাম। দেখো মাথাটা একা একাই করলাম, কেউ তো আমার করে দেওয়ার নেই এখানে। তো যাই হোক করে দেওয়ার নেই বলাটা ভুল, ডাকলে কাউকে করে দিতে ঠিকই, একা একাই করেছি। দেখো তো বন্ধুরা হয়েছে কিনা কালার, হয়েছে। চুল তো উঠে পুরো একদম সব হয়ে গেছে। আজকে আদিবাসীদের ফোন করেছিলাম, আদিবাসীদের একটা হেয়ার অয়েল দেখাচ্ছে, ওই হেয়ার অয়েলটা নেবো কিনা ভাবছি। একটা 450 টাকায় দেখাচ্ছে, আর একটা নাম্বার দিয়েছে সেটাতে আদিবাসীদের দেখাচ্ছে। তো ওদেরকে ফোন করেছিলাম, ওরা বললো 1500 টাকা হাফ লিটার, আর 1 লিটারের দাম হচ্ছে 2500 টাকা। তো অবশ্যই লোকে আগে হাফ লিটারই কিনবে। তা বললো যে আপনার 5-6 দিনের মধ্যে চুলোটা বন্ধ হবে, আর একদম 1 মাসের মধ্যে আপনি রেজাল্ট হাতে নাতে পেয়ে যাবেন, 1 মাসের গ্যারেন্টি থাকে। তো চিন্তা করছি, আমি তো এত ঠকি না সবার কাছ থেকে, তো সেই কারণে চিন্তা করছি নেবো কিনা। অথচ যদি চুলটা না গতি করি তাহলে চুলটারও শেষ হয়ে যাচ্ছে। বিশ্বাস তো একটা কাউকে করতেই হবে, বিশ্বাস সবাইকে করেও ঠকি। আর যেখানে প্রত্যেকটা বিষয় বিশ্বাস করেই ঠকি, আর এখনও মনে মনে ভাবছি যে এখানেও হয়তো বিশ্বাস করেই ঠকলেও ঠকতে পারি, আবার লাভবানও হতে পারি। তো যাই হোক এত লোক যখন নিচ্ছে তখন নিশ্চয়ই ভালোই হয়েছে। তো যাই হোক পেটের সমস্যা তো আছেই, শরীরের সমস্যা আছে, এইগুলো তো থাকলে তো আর চুল হবে না। কোনো একটা সময় এরকম আদিবাসীদের মতোই চুল আমারও ছিল বয়সে, কিন্তু এখন বয়সের সাথে সাথে সব উঠে গেছে। যাই হোক এখন একটু ইয়াং লাগছে, নাহলে কদিন একটু বুড়ি বুড়ি লাগছিল, তাই না বন্ধুরা? পাকা চুলগুলো দেখা যাচ্ছিল, এখন দেখুন পাকা চুলগুলো দেখা যাচ্ছে না, ভালো লাগছে না? একা একাই করে নিলাম, চুল তো উঠে গেছে, অসুবিধা নেই, নিজে নিজে করে নিয়েছি। তো থাকো তোমরা, সাথে থাকো, দেখতে থাকো, রাতে ভিডিওটা শেষ করে দেবো, কেমন? চলো। তোমরা আমাকে দেখে মনে হচ্ছে আমি কত ঘুরিয়েছি, একটুও ঘুরিয়েছি, তাহলে আমি একটু চোখ বন্ধ করে শুয়ে থাকলে আমার মনে হয় অনেক ঘুরিয়েছি। আর এরকম দেখুন চুরির জামরুল দিয়ে গেছে 4খানা, দিয়ে গেছে দুপুরবেলা, এখন 5:30 বাজে, এখন 2খানা জামরুল কেটেছি, আর ওই দুটো পরে খাবো, কালকে খাবো। তো জামরুলটা খাই, তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলছি। বন্ধুরা পার্লার থেকে চলে এসেছি, আর এসে মাথায় তেল দিলাম, কারণ আমি উঠো মাথায় একদম থাকতে পারি না, আমার মাথা যন্ত্রণা করে। তো মাথায় তেল দিলাম, স্নান করলাম, পুজো করলাম, করে এই যে খাবার নিয়ে বসে গেছি। পটল চিংড়ি নিয়েছি, আর এখানে এই যে তেলাপিয়া মাছ দিয়ে সর্ষে দিয়ে ঝাল করেছিলাম সেটা নিয়েছি। খেয়ে নেবো, খেয়ে নিয়ে শোবো। শুয়ে কিছু কাজ আছে, এডিট করার আছে, যাতে সকালবেলায় আপনারা ভিডিওটা পেয়ে যান, সেই জন্য এডিট করব, করে তারপরে শোবো। তো চলুন, সবাইকে গুড নাইট জানিয়ে ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই কামনা করি, আমিও যাতে ভালো থাকি, আপনারা এই কামনা করেন। সবাইকে টাটা, গুড নাইট।